ইমানের আলো সারা পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে দেন। সবাই বলি আমিন। আমিন। আল্লাহ পাক আমাদের ঈমান দান করেছেন, ঈমানের মতো দৌলত আমরা পেয়েছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের গভীর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 22 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আফামান শারাহাল্লাহ সিনাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য কবুল করেছি, তারা আমি আল্লাহ নূরের মধ্যে প্রবেশ করেছে, তারা আমি আল্লাহ নূরের মধ্যে বসবাস করছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নূরের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ঈমানের একটি নূর দান করেছেন। এজন্য আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান পাওয়ার পরেও আমাদের অনেকের কাছে এটা মর্যাদা নেই, এটার গুরুত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের মর্যাদা, ঈমানের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, অন্তরের ভেতরে যে ঈমান, এটা একটা আলো। ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আলোটা, এই ঈমানের যে তপ্ত আগুনটা, এটা কখনো কখনো গুনাহ করতে করতে মানুষের এই আগুনটা, এই কয়লাটা নিচে পড়ে যায়। তো দেখা যায় উপরে অনেক ময়লা পড়ার কারণে নিচে যে আগুনটা আছে এটা জ্বলতে পারে না। কিন্তু যখন মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে, যখন আল্লাহর জিকির করতে থাকে, তখন ডাইরেক্ট আল্লাহর আরশের সঙ্গে তার অন্তরের একটা যোগসূত্র তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন তার নূর জ্বলতে থাকে। দেখবেন জুমার মসজিদে আসার আগে আপনার ঈমানের এক হালত, জুমার আলোচনা শোনার পরে আপনার ঈমানের হালত কিছুটা পরিবর্তন হয়েছে, ঈমানের মধ্যে কিছুটা বৃদ্ধি ঘটেছে, ঈমান কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঠিক কিনা ভাইরা? এজন্য আল্লাহর নামে আমরা প্রাণ ভরে জিকির করব, চিৎকার করে বলি আল্লাহু